শুভ সকালে সবাইকে জানাই সুপ্রভাত। সারা দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনা করি। তো আজ ভোর ভোর উঠে পড়েছি, আয়ুষকে নিয়ে যাব পরীক্ষা দিতে। তো তার আগে রান্নাবান্না তো করতেই হবে, কারণ সারাদিনের রান্নাবান্না আমাদের এই সকালবেলাই হয়। তো রান্নাবান্না করব, প্লিজ সঙ্গে থাকুন। আর আজকে রান্না হবে কাতলা মাছ দিয়ে নতুন ফুলকপি আলু দিয়ে ঝোল, আর সঙ্গে লাল শাক চিংড়ি মাছ ভাজা। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা ঘরেই রান্না করব, আর আয়ুষ তাড়াতাড়ি পড়তে বসবে। চল, ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দেবো। অনেক ভোর ভোর উঠেছি, লাল শাক চিংড়ি মাছ সব কেটে নিয়েছি। এটা এতে উপর করে রেখে দেবো, আস্তে আস্তে ফ্যানটা ঝরে যাবে। চিংড়ি মাছটা কেটে রেখেছি, আর লাল শাকটা বেছে কুটে নিয়েছি ভোরবেলা উঠে। এবার ফুলকপি আলুটা কেটে মাছটা কেটে মাত্র রান্নাটা বসিয়ে দেবো। 7টার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় তাহলে ওর আরেকটু দেখিয়ে তারপরে বেরোতে পারবো। ও বাবা, পেট কাটা মধ্যাহ্নশয় রে। ফুলকপিটা একদম কচি, ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিটা কেটে নিয়েছি, জলে একটু হলুদ দিয়ে দেবো। গ্যাসের রান্না সবজি সবসময় একটু ছোট ছোট করে কাটলেই ভালো, যত তাড়াতাড়ি সেদ্ধ হয় ততই গ্যাস কম পড়বে। মানুষ, হ্যাঁ মানুষ উচ্চারণ ঠিক করলে বানান এসে যাবে। দেখো তুমি নিজেই করে নিলে বানানটা কি সুন্দর। ওইটা লিখছো তো, দেশের সেবা মানে কি দেশের মানুষের সেবা? লেখো। ছোট একটা কয়েনের মতো, তাহলে বড় বড় যে কাতলা মাছগুলো হয় আমার দাদুদের পুকুরে এত বড় বড় মাছ হতো। আমার ছোট মাসি মানে বিপ্লবের মার বিয়ে হয়েছিল একটা কাতলা মাছে, অনুষ্ঠান করেছিল, একটা কাতলা মাছ তুলেছিল, সেই মাছে পুরো বিয়ের অনুষ্ঠান হয়ে গেছিল। কারা ইংরেজদের সাথে লড়াই করেছিল? এদেশের বীর ছেলেরা ইংরেজদের সাথে লড়াই করেছিল।
কুয়াশা। দুটো উনুনে জ্বালিয়ে দিয়েছি, এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, বাবু মাথাটা কি করব? কি করব? ডালের সঙ্গে করবো? বড় মাছের মাথা হলেই বলবে আমাকে ডাল দিয়ে রান্না করে দেবে। কড়াইতে তেল দিয়ে দেবো, দুটো কড়াইতেই। মাছগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, ফুলকপি আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, ভালোভাবে ফুলকপি আর আলুটা ভেজে নেব। এই জন্য কোনো মশলা দিইনি। ফুলকপি আর আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। ফ্রাই প্যানে তেল আছে, আর সামান্য একটু তেল দিয়ে দেবো। এক টুকরো আদা ছাড়িয়ে রেখেছি, কোরনে করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দুটো তেজপাতা, একটু কাঁচা লঙ্কা, আদা কোড়া, জিরে গুঁড়ো, টমেটো কুচি, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, মশলাটা ভাজা হয়েছে, টমেটোটা একদম গলে গেছে, এবার তরকারিতে দিয়ে দেবো। আর একটা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে শাকটা দিয়ে দেবো। শাকে এখন কিচ্ছু দেবো না, শাকটা ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে, এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখন তরকারি রান্না করলে ঝোল তরকারি, মেন মশলা ধনেপাতা, টমেটো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন। শাকের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ। হাফ পেঁয়াজ শাকে দেবো, আর হাফ পেঁয়াজ তেলে দেবো। হলুদ গুঁড়ো, আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা শাকের মধ্যে দিয়ে দেবো।
শাক ভাজাটা প্রায় হয়ে গেছে, এবারে আয়ুষকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো। পুরো শাক মাখানো ভাতটা খাবে। বন্ধুরা কিন্তু দেখছে, সবাই বলে আয়ুষ সবজি খায় না। আজকে দেখি দাও তো তুমি কত সবজি খেতে পারো। আগের বার তো শুধু শাক দিয়ে খেয়েছিলাম। আগের বার তো শুধু শাক দিয়ে খেয়েছিল। আর তরকারি। হ্যাঁ না আমি ওকে বাহ। আয়ুষ কেমন হয়েছে? আমি ওকে হ্যাঁ আমি ওকে তাই কেন বললেন? ভালো হয়েছে। চিংড়ি মাছ আছে। যে হেভিটা কেন হয়েছে? আয়ুষের কথা ঠিক তো। হ্যাপি টেস্ট। ফার্স্টে আমি গালে দিয়েছি। তাই তো? তুমি চিনি দিয়ে খাচ্ছ। বন্ধুরা আজকে কিন্তু আয়ুষ শাক দিয়ে ভাত খাচ্ছে। আজকের কি পরীক্ষা আছে আয়ুষ? লেখো পরীক্ষা। কি সাবজেক্ট সেইটা জিজ্ঞেস। বাংলা বাংলা বাংলা। বাংলা ভাষা সবাই বলে কঠিন, জানো তো? আমাদের দেশে কঠিন পরীক্ষা। বাংলা কঠিন না, আসান। আসান তোমার কাছে? তাহলে তো আরো ভালো। এটা ভালো তো। হ্যাঁ আমি আগের বাংলা বই খুলছিলাম, তোমার একটা কবিতা আমার ওই বইতে লেখা ছিল, আমি পড়ছি, ওটা আমি পড়ে ফেলেছি পুরো বানান করে। খুব ভালো পুরোপুরি। এরপরে তো যেখানে যাবে কত পোস্টার লিফলেট দেবে পড়ার জন্য, দেখার জন্য, সেগুলো তো নিয়ে পড়তে হবে তো। গ্লাসের জল খেলে যেন শান্তি পাওয়া যায় একটা। গ্লাসের জল তো চলে যাচ্ছে, এখন যত বোতল উঁচু করে ঢেলে দাও। খালি হয়ে গেলে ছুঁড়ে মারো, কার মাথায় পড়লো। এটা ফুলকপি দিয়ে কাতলা মাছ কেমন লাগবে আয়ুষ? নিতে গেলে 10 টাকা দিতে হবে। হ্যাঁ নিতে গেলে 10 টাকা দেব। নিতে গেলে? হ্যাঁ 10 টাকা দাও। আমি কি কোন হোটেলে বসেছি না রেস্টুরেন্টে? হোটেলে? এত কম দাম? কাতলা মাছের ফুলকপি তরকারি দিয়ে 10 টাকা? এটা তো অনেক কম দাম। আমার প্রতিদিন দেবে। 20 টাকা দাও। ডবল হয়ে গেল। আমার হ্যাঁ ঠিক আছে, আমার প্রতিদিন দেবে এইভাবে। 20 টাকা নেই, ভান্ডার একটু পাবো। ভান্ডারটা ভর্তি হয় না। ভর্তি হয় দাও। হ্যাঁ মা বলো আমার ভান্ডারে রাজা রানীকে 20 আর 10 না 20 আর 10 না বলবো। শীতের শুরুতে এরকমই। এখন ফুলকপি খুব সুন্দর, যত পারা যাবে এখন ফুলকপি কিনে খেয়ে নিতে হবে। আমি ভান্ডারে যান 2 কুড়ি এখন। 2 20? হ্যাঁ এরপরে ফুলকপি সব ফুটে যাবে আর ভালো লাগবে না। কত চিংড়ি মাছ হবে? আর এখন চিংড়ি মাছ হয় না, এবার কাতলা মাছ হবে। সে ওইদিকে চলে গেছে। কামে পড়ো পরীক্ষায়। বাবু চুল কাটছি, বলছি বাবু নড়িস না, চুলে খাঁজ পড়ে যাবে। বলে তাহলে সব জায়গায় খাঁজ করে। এটা ভালো। বলে সব জায়গায় খাঁজ করে একই রকম ডিজাইন হয়ে যাবে কি? একই মাপে যাবে না, খাঁজ পড়বে যখন সব জায়গায় খাঁজ করে। দুটো দাও। একটা নেবে না, নিলে দুটো নেবে। দুটো একটা ও বেঁধে যাচ্ছিল। মাছটা হেভি টেস্ট আয়ুষ। হেভি টেস্ট না মাছ? হালকা হালকা। বদমাশি হচ্ছে। খাওয়া দাওয়া চলছে, তো দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।